খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবশেষ আপডেট একটু জেনে নিতেই চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কনক রহমান। কনক, যতটুকু আসলে আপডেট জানা যায়, মানে 37 শিক্ষার্থীকে যে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো, সেই 37 শিক্ষার্থী কোন কোন ব্যাচের, কোন কোন বিভাগের, কতগুলো বিভাগের আছে একটু ধারণা একটু দেবেন। সাথে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন এবং বিশ্ববিদ্যালয় খোলার মতো পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা, কি দেখছেন আপনি আসলে? পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা সেটা আসলে প্রশাসন বলবে। আর আমাদের পর্যালোচনা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে দুটি কয়েক শিক্ষার্থী গত একদিন আগে থেকে যে অবস্থান করছিল প্রশাসনিক ভবনের সামনে, সেটা এখনো অব্যাহত রয়েছে। আর আপনি জানতে চাইছেন যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের ব্যাচ এবং নাম পাওয়া গিয়েছে কিনা। আমরা বারংবার প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে রেজিস্ট্রারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন এই মুহূর্তে তার পক্ষে নাম বা ব্যাচ বলা সম্ভব নয়, এটা যদি বলতেই হয় বা জানাতে হয় তবে এটি ভিসির অনুমতি সাপেক্ষে তিনি জানাতে পারবেন। তবে এখনো পর্যন্ত ভিসি এই নাম বা ব্যাচের অনুমতি জানানোর জন্য অনুমতি দেয়নি। আমি আছি প্রশাসনিক ভবনের সামনে, আমার পিছনে গুটি কয়েক শিক্ষার্থী যে আন্দোলন করছিল সেই আন্দোলনের এখনো অব্যাহত রয়েছে। তারা জানিয়েছেন এইখান থেকে বেলা 12টার সময় তারা একটি মিছিল বা কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাথে যারা সংহতি জানিয়েছে সেই সব শিক্ষার্থীরা এখানে আসবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ইঙ্গিত বা পরিবেশ আমরা কিন্তু এখনো দেখতে পারিনি। আর আজকের থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদ এবং রমজানের ছুটির পর। তবে যেহেতু এখানে প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে তারা দাঁড়িয়ে আছে, অবস্থান করছে, সুতরাং এইখান থেকে প্রবেশ না করে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অন্য পথ দিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করছেন। আর পরিবেশ পরিস্থিতি গুমোট একটা ভাব, হল তো বন্ধ রয়েছে। এই প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন রয়েছে, প্রধান ফটকের বাইরে অন্যান্য গেটেও অতিরিক্ত পুলিশ আমরা দেখেছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ছাড়া কোনো অবস্থাতেই হল কিংবা একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়া তারা ব্যক্তিগত বা তারা স্থানীয়ভাবে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত যদি নিতেই হয় তাহলে সেটা সিন্ডিকেটের সবার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা অপেক্ষা করব 12টা পর্যন্ত, দেখা যাক 12টার সময় তারা যে সমাবেশ বা বিক্ষোভ করার কথা বলছে সেটি আসলে সেটা নির্দিষ্ট সময় হয় কিনা, বা হলে আসলে সেটা কি আকারের হয়, কতটা সেই আপডেটটা নিশ্চয়ই সেই 12টার সময় আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে সেটা জানার চেষ্টা করবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কুয়েট থেকে বলছিলেন সহকর্মী কনক রহমান।